নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, ফর্টিস হসপিটাল, কলকাতা। দেখুন, একটা আজকে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো। এটা হলো পার্সোনালিটি প্রবলেম। অনেকেই আমাদের বলে যে ব্রেনের কোনো কন্ডিশনে কি পার্সোনালিটি এফেক্টেড হয়? অবশ্যই হয়, কারণ ব্রেন থেকে আমাদের পার্সোনালিটি ঠিক হয়। তো আমরা দেখবেন আজকাল একটা কথা আমরা খুব বলি, ফ্রন্টাল লোব সিনড্রোমস। হ্যাঁ, বা মানুষ হয়েছে বিকজ অফ ফ্রন্টাল লোবস। তো আমাদের যে হায়ার মেন্টাল ফাংশন, তার মানে কি না, একটা লোকের পার্সোনালিটি, তার মেমোরি, তার কাউকে দেখে চেনা, মেমোরি রিকল, ক্যালকুলেশন, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বা ডিসিশন মেকিং, এবং কিছু বেসিক ফাংশন যেমন লিম্ব মুভমেন্ট, কথা বলা, এই ধরনের ফাংশনও, এগুলো কিন্তু সব ব্রেন থেকেই কন্ট্রোল হয়। এবং ব্রেনের ফ্রন্টাল লোব আমাদের এই পার্সোনালিটি বা ডিসিশন মেকিং, এই সমস্ত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল কাজগুলো কন্ট্রোল করে। তো অনেকের ক্ষেত্রেই আমরা দেখি, যদি সেখানে হেড ইঞ্জুরি হয়, যদি সেই জায়গায় কোনো ইনফেকশন হয়, কোনো অ্যাবসেস হয়, যদি সেখানে কোনো টিউমার হয়, এবং সেটা নাকি অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে এটা খুব ক্যান্সারাস কোনো টিউমার বা হাই গ্রেড টিউমার যদি সেখানে হয়, তাহলে সেই নার্ভের ড্যামেজ হয়। এবং সেই নার্ভের ড্যামেজ যদি পার্মানেন্ট হয়, তাহলে কিন্তু পার্সোনালিটি এফেক্টেড হয়। অনেক ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্টরা আসেন যে হয়তো খুব মাইল্ড একটা পার্সোনালিটি ডেভিয়েশন হয়েছে, মানে ধরুন যে মানুষটা আগে একদম অঙ্ক করতেন, সেই মানুষটা হঠাৎ করে সময় ঘড়ির কাঁটা দেখে সময় চিনতে পারছেন না, বা খুব বেসিক ক্যালকুলেশন বাজারে গিয়ে সেটা গন্ডগোল করছেন, যেটা বাড়ির লোকের কাছে খুব স্ট্রাইকিং। তখন তারা আমাদের কাছে আসে। এবং আনফর্চুনেটলি অনেক পেশেন্টদের আমরা দেখেছি যে আমরা যখন স্ক্যান করিয়েছি, স্ক্যানে কোনো একটা সিরিয়াস প্রবলেম পাওয়া গেছে। তো হঠাৎ করে যদি কারো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, মানে ধরুন একজন লোক আজ থেকে 1 মাস আগে একদম ভালো ছিল, হঠাৎ করে 1 মাসের মধ্যে তার একটা পার্সোনালিটি এমন চেঞ্জ হয়েছে যেটা কিনা বাড়ির লোক বুঝতে পারছে না। তারা নিয়ার অ্যান্ড ডিয়ার, তারা রেগুলার তাকে দেখেন, তারা বুঝতে পারছেন যে কিছু একটা তো গন্ডগোল হয়েছে। সময় নষ্ট করবেন না, আপনার ডাক্তারবাবুর কাছে আসুন, দরকার পড়লে একটা স্ক্যান করিয়ে দেখুন। অ্যাটলিস্ট এটা দেখা উচিত যে ব্রেনের মধ্যে কোনো সিরিয়াস প্রবলেম হয়নি। যদি তারপর সেটা কোনো সাইকিয়াট্রিক প্রবলেম হয় বা অন্য কোনো প্রবলেম, ডিজেনারেটিভ প্রবলেম হয়, তাহলে তো তার একটা ট্রিটমেন্ট আমরা একটা লং টার্ম প্রবলেম চলে। কিন্তু আপনি একটা স্ক্যান করালে সেক্ষেত্রে কোনো মেজর প্রবলেমটা আমরা আগে যদি ফাইন্ড আউট করতে পারি, যদি দরকার পড়ে সেটাকে আমরা তার সলিউশনও করতে পারবো। তো এটা মাথায় রাখতে হবে এবং এক্ষেত্রে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। নমস্কার।